Hello guys, welcome to a brand new Alu's vlog. This is my first ever solo trip in my life. আমি যখন বেরিয়েছিলাম তখন 3:45 AM বাজে। আমি বাবাকে কষ্ট করে উঠিয়ে নিয়ে গিয়েছিলাম আর সেইভাবে পৌঁছে গেলাম নিউ কোচবিহার স্টেশনে। আমার আগে টিকিট কাটা ছিল না দেখে এনজিপির একটা টিকিট কেটে নিলাম, যার জন্য আমাকে 70 রুপিস পে করতে হয়েছে। আর আই গেস তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি, আন্দাজ করতে পেরে গেছো। তো অ্যারাউন্ড 45 মিনিটস ওয়েটিংয়ের পর ট্রেন আসে আর সেই 40 মিনিটস আমরা চা খেয়ে নিই। কি মনে হয় পারবো? কি করবি? পারবো না একদম। প্রথমে একা একা যাচ্ছি দার্জিলিং। হ্যালো, আমি নাম্বার দিয়ে দেবো, তো যেহেতু ফোন করে নিস তোর নাম্বার পাবি। যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল তো আমার একটু ভয়ও করছিল, আর মা বাবাও চাইছিল না আমি একা একা যাই বা কোনো কিছুতে কোনো প্রবলেমে পড়ি। তো বাবা বলছিল যে আমাদের এখানে একজনের নাম্বার রয়েছে, তোকে পাঠিয়ে দেবো। তো আমি এইভাবে লেডিসে যাই, যার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। এনজিপি থেকে বাইরে বেরোচ্ছিলাম তখন বেশ কিছু ব্লগস আমি বাড়িতে দেখে নিয়েছিলাম। সেখান থেকে বুঝতে পারি যে আমাকে সাফারিতে করে যেতে হবে শেয়ারিংয়ে, যার জন্য আমাকে 400 করে পে করতে হবে। অন্য কারো সম্পর্কে চিন্তা করার কোনো চাপ নেই। অন্য কেউ কি করতে চায়, তোমার সাথে থাকা ব্যক্তিরা কি করতে চায়, কি নিজেকে উপভোগ করছে কিনা, এই সব কিছু থেকে বেরিয়ে এসে যতক্ষণ না তুমি নিজেকে উপভোগ করছো ততক্ষণ এটাই গুরুত্বপূর্ণ। এবার দার্জিলিংয়ে যেতে যেতে আমরা অর্পণ হোটেলে দাঁড়ালাম কিছু স্ন্যাক্স করতে, ব্রেকফাস্ট করতে। তারপর এখান থেকে অ্যারাউন্ড আড়াই ঘন্টা পর আমরা পৌঁছবো। ওখানে আমি একটা এগ ম্যাগি অর্ডার করেছিলাম, যেটা ঠিকঠাকই ছিল, যেটার দাম ছিল 80 টাকা করে। Mountains make better human beings out of us, fitter, calmer, happier and always looking forward to tomorrow. যেখানে মেঘ ও সূর্যে আলিঙ্গন হয় সেইখানে পাহাড়ের কাহিনী শুরু হয়। এভাবেই নিজেকে মেলে ধরে আমি উপভোগ করতে করতে পৌঁছে গেলাম হিল স্টেশনে। ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। আমাকে নামিয়ে দেওয়া হয় মাইল রোডের কাছে। সেখান থেকে আমার হোমস্টেটা ছিল 20 মিনিটের ডিস্টেন্সে। আমায় যেতে হবে ঘুম স্টেশনের কাছে দার্জিলিং স্টেশন থেকে। তো তারপর সাফারি করে বা শেয়ারিং করে আমি যেতে হবে। পৌঁছে গেছি দার্জিলিংয়ে। এবার আমি আমার হোমস্টে খুঁজে পাচ্ছি না। ম্যালের দিকে যেতে তোমার ডান সাইডে এরকম করে গাড়িগুলো দাঁড়িয়ে থাকবে, আর সেখান থেকেই তোমাকে ডালি বা ঘুম যেখানেই তুমি যাবে সেই গাড়িগুলো তোমরা পেয়ে যাবে শেয়ারিংয়ে। আর সেখানে তোমাকে অনলি 30 to 40 রুপিস তোমাকে পে করতে হবে। পৌঁছে গেছি টিবি হসপিটাল যেটা আমার এবার নিতে আসবে। টিবি হসপিটালের গেটের সামনে আমার দাঁড়াতে বলেছে। টিবি হসপিটাল আমি লাইফে ভাবতে পারিনি আমি একা সোলোতে আমি কোনো ট্রিপ করবো। ও মাই গড, আমার শুতে প্রবলেম হয় দেখি। জুডো इज द बेस्ट। इसे किधर अब किधर इधर शायद होगा। এমনি আমার ব্রিথিং প্রবলেম রয়েছে, তার মধ্যে আমি ট্রেকিং করছি। আলাদা অ্যাডভেঞ্চার লাইফে। গোলক দাদার মতন ঘুরতে ঘুরতে আমি যে হোমস্টেতে ছিলাম, ট্রিপলস হোস্টেল, সেখান থেকে দুজন আমায় পিক আপ করতে এসেছিল। তারপর ওদের পেছন পেছন চলে যাই। পুরো একা थैंक यू भैया पिकअप करने के लिए। एंड दिस इज द लुक, মানে এই লুকটা দেখার জন্য
আমি গেছিলাম, নিজেকে হারিয়ে ফেলতে গেছিলাম আমি। হোস্টেল থেকে যে পিক আপ করতে এসেছিল জাভেদ ভাইয়া, দেখছি দোলনা বানানোর জন্য দড়ি ধরে দাঁড়িয়ে আছে। আমাদের হোমস্টেটা ছিল ঘুম স্টেশন বা টিবি হসপিটাল থেকে অনেকটা উপরে, তো চেকিং করে করে আমাদের উপরে যেতে হতো। ডান দিকে This is our last stretch. হ্যাঁ চলে আসলাম। मेरा फॉर्मल शूज में चल তারপর পৌঁছে যাই ট্রিপার্স হোস্টেল। আমি 4 বেডওয়ালা যে ডর্মটা ছিল, যেখানে অনলি ফর ফিমেল উইথ ইনক্লুডিং ব্রেকফাস্ট, সেটা চুজ করেছিলাম। আর দুদিনের জন্য এটাই আমার বাসস্থান। এটা হলো 4 বেডওয়ালা যে গার্লস ডর্ম ছিল সেটা। সেখানে একটা বাথরুম রয়েছে, আর বেশ হোস্টেলের মতন একটার উপর আরেকটা যেরকম রয়ে থাকে সেই বেডগুলো। এখানে আর একটা রয়েছে, সেখানে অনলি ফর বয়েজ ডর্ম, আর একটা মিক্সড, মানে ছেলে মেয়ে বোথ থাকতে পারবে। এইটাতে একটা রুমে 4 জন করে থাকবে, এটা অনলি ফর গার্লস। আর আমি নিয়েছি উইথ ব্রেকফাস্ট, and this is the main view from my room and also from my bed. Just look. তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম লাঞ্চের জন্য, কারণ বেরোতেও তো হবে, তাই এই ভিউ দেখতে দেখতে আবার লাঞ্চের জন্য। তারপর একটা কফি অর্ডার করলাম। এই কফিটা ওই হোস্টেলের বেস্ট কফি ছিল। কফি খাওয়ার পর আমি এই ভিউ দেখতে দেখতে লাঞ্চ করলাম। আমি একটা ভেজ থালি অর্ডার করেছিলাম, যার দাম 200 টাকা। আর এই ভিউ দেখতে দেখতে লাঞ্চ করে নিলাম। আর সেকেন্ড পার্টের জন্য ওয়েট করো। থ্যাংক ইউ সো মাচ।